আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা এক্সপার্ট অপশনের অন্যতম একটা ট্রেডিং ইন্ডিকেটর অর্থাৎ এক্সপার্ট অপশনের RSI ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। সো এইটা দিয়ে আপনি কিভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন এন্ড RSI ইন্ডিকেটর কিভাবে আপনাকে হেল্প করতে পারবে মার্কেটের মুভমেন্ট ডিটেক্ট করার জন্য। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z এই টপিকটা এক্সপ্লেইন করার ট্রাই করব। তো শুরুতে বলে রাখি, এই RSI ইন্ডিকেটরটা হচ্ছে মূলত একটা ওভারবট এবং ওভারসোল্ড এই যে এই ফাংশনগুলো আছে এইটাকে অ্যানালাইসিস করার জন্য। সো ওভারবট বলতে কি বোঝায়? ওভারবট বলতে এটা বোঝায় যে মার্কেট এখন বর্তমানে অতিরিক্ত বাইং প্রেসারে আছে, অর্থাৎ মার্কেট এই মুহূর্তে যে পজিশনে আছে এখানে অতিরিক্ত পর্যায়ে চলে গেছে, এখান থেকে মার্কেট নিচের দিকে নামতে পারে। আর ওভারসোল্ড যেটা, সেটার মানে হচ্ছে যে মার্কেট অতিরিক্ত নিচের দিকে চলে গেছে, অর্থাৎ মার্কেটে অতিরিক্ত সেল প্রেসার পড়তেছে, যে কোনো সময় মার্কেট নিচের থেকে উপরে চলে যেতে পারে। মানে যখন আপনার ওভারসোল্ড চলে আসবে, দ্যাট মিনস জিনিসটার দাম অতিরিক্ত কমে গেছে। এখন অতিরিক্ত যখন কমবে তখন এখানে মূলত একটা জিনিসই করবে, সেটা হচ্ছে একদম অতিরিক্ত কম থেকে হয় একটু হলে রিকভার করবে, অথবা এখান থেকে অনেকটা ভালো অ্যামাউন্টে গিয়ে মার্কেটে আবার ব্যাকআপ নেবে। মানে যখন আপনার একটা জিনিসের দাম অতিরিক্ত বাড়বে তখন আপনি এটা শিওর থাকতে পারবেন যে ওই জিনিসটার প্রাইস এবার একটু নিচের দিকে নামবে বা ওই জিনিসটার দাম একটু কমবে। সেমভাবে যখন একটা জিনিসের দাম অতিরিক্ত কমে যাবে তখন কিন্তু আপনাকে এটা বোঝা লাগবে যে ওই জিনিসটার প্রাইস এবার একটু বাড়তে পারে। তো এইভাবেই RSI এর কাজটা হচ্ছে মূলত আপনাকে একটা পার্সেন্টেজ দিবে। সো 70%-এর যে বিষয়টা আপনারা দেখতে পারতেছেন, আপনার যদি মার্কেটটা 70%-এর উপরে যায়, দ্যাট মিনস মার্কেট বর্তমানে ওভারবটে আছে। দ্যাট মিনস মার্কেট 70%-এর উপরে যখন চলে যাবে বা 70% হিট করবে, তার মানে মার্কেট অতিরিক্ত উপরে চলে গেছে, যে কোনো সময় মার্কেট নিচের দিকে নামতে পারে। আর ওভারসোল্ডের ক্ষেত্রে যখন 30% হিট করবে বা 30% নিচে নামবে, তখন আপনাকে বোঝা লাগবে যে মার্কেট এই মুহূর্তে অতিরিক্ত নিচে চলে আসছে, যে কোনো সময় মার্কেটটা উপরের দিকে চলে যেতে পারে। তো এইখানে আপনার যখন মনে হবে যে এই মুহূর্তে মার্কেটটা ওভারবটে আছে, তখন আপনি সেল নিয়ে পজিশন ওপেন করতে পারেন। অ্যান্ড যেরকমটা আমরা সকলেই জানি যে সেল নিয়ে পজিশন ওপেন করলে মূলত আমাদের প্লেস করা ট্রেড থেকে মার্কেটটা নিচের দিকে নামা লাগে। যদি নিচের দিকে নামে তাইলে আমরা প্রফিট করি, উপরের দিকে গেলে আমরা লস করি। সেক্ষেত্রে ওভারবট পজিশনে যদি আমরা সেল নিয়ে একটা পজিশন ওপেন করি, তার মানে মার্কেটটা কিন্তু নিচের দিকে নামার পসিবিলিটি 90%-এর থেকেও বেশি। কারণ মার্কেট যখন অতিরিক্ত ওভারবট হয়ে যায় তখন অবশ্যই কিন্তু মার্কেটটা নিচ থেকে নেমে ব্যাকআপ নেয়। সো ব্যাকআপ নেওয়ার টাইমেই যদি আমরা ট্রেড প্লেস করতে পারি, তাহলে কিন্তু আমরা এই চান্সটাকে কাজে লাগাইতে পারি মার্কেটের মুভমেন্টের। এই সেমভাবে মার্কেটটা যখন ওভারসোল্ড থাকবে, অর্থাৎ মার্কেটটা অতিরিক্ত নিচের দিকে থাকবে, তখন কিন্তু আমরা চাইলে এখান থেকে বাই বা লং শর্ট নিতে পারি। এটা করে যেটা হবে যে বাই বা লং শর্ট নিলে পরবর্তীতে মার্কেটটা কিন্তু উপরের দিকে যাওয়ার একটা চান্স বেশি থাকবে। কারণ একটা জিনিসের দাম অতিরিক্ত কমে গেলে বা একটা জিনিস অতিরিক্ত সেল করে দিলে ওইটার প্রাইসটা যেরকম নিচের দিকে নামে, একটা সময় কিন্তু অবশ্যই ওইটা ব্যাকআপ নেবে। সো আপনার এই RSI ইন্ডিকেটরটা মেনলি 70% অ্যান্ড 30% এই দুইটার বাই সোল রেটটা বোঝায় যে কত পরিমাণে বাই সেল হইতেছে মার্কেটে, এই মুহূর্তে মার্কেটের পজিশনটা কোথায় আছে। সো এইখানে যেই লাইনটা দেখতে পারতেছেন, এইটার দ্বারা মেনলি বোঝায় যে মার্কেট বর্তমানে কোথায় আছে। অ্যান্ড উপরে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার ওভারবট, যদি বেশি বাই করা হয় সেক্ষেত্রে এইটা আপনার হিট করা লাগবে। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারসোল্ড, মানে যদি অতিরিক্ত সেল করা হয় সেক্ষেত্রে এইটা আপনার হিট করা লাগবে, তাহলে আপনি এখান থেকে বাই পজিশন ওপেন করতে পারেন। অর্থাৎ মার্কেট বেশি নিচে নামলে আমরা বাই পজিশন ওপেন করব, বেশি উপরে গেলে আমরা সেল পজিশন ওপেন করব। আর এইটা আমরা অ্যানালাইসিস করব RSI ইন্ডিকেটরের মাধ্যমে। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কি ভিডিও কি নিয়ে চান সেটাও জানাতে পারেন। অ্যান্ড আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।